আমরা এখন দাঁড়িয়ে আছি পলাশীর মোড়ে বুয়েটের ইসি বিল্ডিং এর সামনে। আপনারা জানেন যে সারা দেশে বর্তমানে আন্দোলনের এক জোয়ার চলছে, আর এই জোয়ার ছড়িয়ে পড়েছে বুয়েটের শিক্ষার্থীদের মাঝেও। এই আন্দোলন বিষয়ে বুয়েটের শিক্ষার্থীদের ভাবনা কি, বা বুয়েটের ডিপার্টমেন্টের কাছে বা অথরিটির কাছে তারা কি আসলে কি চাচ্ছে, তো এই দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। আমরা এখন পলাশীর মোড়ে বুয়েটের ইসি বিল্ডিং এর শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো তাদের দাবি দেওয়া বিষয়ে। ট্রিপলির একজন শিক্ষার্থী হিসেবে আসলে আপনারা বুয়েট কর্তৃপক্ষের কাছে কি চাচ্ছেন, আপনাদের দাবি দেওয়াগুলো কি কি? আপনারা সবাই জানেন যে আমাদের এখানে আসলে কোনো ক্যাফে নাই। সো আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের এখানে একটা ক্যাফে হোক। আপনারা জানেন মূল ক্যাম্পাসে পোলাপাইনরা অনেক ভাব মেরে ক্যাফেতে যে ঢোকে, এই করে সেই করে খায় দেয়, কিন্তু আমরা আসলে কিছুই করতে পারি না। আমরা এত কষ্ট করে বুয়েটের ট্রিপলিতে চান্স পেয়েছি, কিন্তু আমরা এত যদি কিছু না করতে পারি তাহলে কি হয়? এই জন্য আমরা অনতিবিলম্বে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের বুয়েট ক্যাম্পাসে ক্যাফে চাই এবং চাই। এখন আমরা সিএসসির একজন স্টুডেন্টের সাথে কথা বলছি। আপনারা আসলে কি চাচ্ছেন, বুয়েট কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি কি? আচ্ছা, প্রতিদিন এই রোদের মধ্যে গিয়ে আমাকে ক্যাফেতে খেতে হয়, মানে অনেক কষ্ট হয়। আসলে আমার স্কিনের গ্লো নষ্ট হয়ে যায় তো রোদের মধ্যে। আমি অনতিবিলম্বে আমার ক্যাফে, মানে সরি, আমার এই পুয়েট ক্যাম্পাসে একটা ক্যাফে চাই প্লিজ, আমার এটা দাবি। ইসি বিল্ডিং এর পর এখন আমরা দাঁড়িয়ে আছি আর্কিটেকচার বিল্ডিং এর সামনে। চলমান আন্দোলন বিষয়ে আর্কিটেকচারের শিক্ষার্থীদের ভাবনা কি, এ বিষয়ে জানতে আমরা আর্কিটেকচারের দুজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আচ্ছা ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম, বুয়েটে তো সব ডিপার্টমেন্ট মোটামুটি আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া বিষয়ে, তো আর্কিটেকচার স্টুডেন্ট হিসেবে আপনার ছবি ভাই, এগুলা আমরা মানতে চাই না ভাই। আমরা আগের মতো সেই ঐতিহ্যবাহী বা কে আবার ফেরত পেতে চাই। আমরা চাই যেন এখানে আবার হ্যালো, হ্যালো, হ্যালো শুদ্ধপাতক, হ্যালো, হ্যালো শুদ্ধপাতক, হ্যালো, হ্যালো শুদ্ধপাতক, কিছুই শোনা যাচ্ছে না। আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। হ্যালো, আপনি মাইক্রোফোন সুইচটা অন করে নিন ভাই, তারপর কথা বলুন। থুরু মিয়া। হ্যালো, হ্যালো। দর্শক, আপনারা একটি শুনশান ওয়েবি বিল্ডিং দেখতে পাচ্ছেন। এতক্ষণ ঘুরে আমরা ওয়েবি বিল্ডিংয়ে কোনো শিক্ষার্থী দেখা পেলাম না। তো চলুন দর্শক, আমরা একটি ক্লাসরুম থেকে ঘুরে আসি। দুঃখিত দর্শক, এটি আসলে একটি বাথরুম ছিল, আমরা ভুল কক্ষে ঢুকে পড়েছি। যাক, অবশেষে আমরা ওয়েবের তিনজন শিক্ষার্থীর সাক্ষাৎ পেতে পারলাম। তো চলুন আন্দোলন সম্পর্কে তাদের মতামত আমরা জেনে নিই। আমরা ওয়েবিবাসী আজ একত্রিত, আজ জাগ্রত। আমরা কেমিক্যাল এমএমই নই, আজ আমরা সবাই ওয়েবিবাসী। আমাদের একটাই দাবি, আমাদেরকে ওয়েবির স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের একটি ম্যাপ দিতে হবে। প্রত্যেক দিন ঘুম ভাঙা চোখে চোখে ঘুম নিয়ে আমরা ভুল ক্লাসরুমে ক্লাস করতে চাই না। আমাদেরকে ম্যাপ দেওয়া হোক, নিজের ক্লাসরুমে ক্লাস করার সুযোগ দেওয়া হোক। ভাই, আপনারা কিছু বলবেন? বুয়েট অথরিটি কি এমনকি একাডেমিক কোচিংয়ের, স্পেশাল কোচিংয়ের, ভর্তি কোচিংয়ের গাইডের মধ্যে ওয়েবের ম্যাপ দিতে হবে। এমনকি তুখোর ব্যাচের মধ্যে ওয়েবেকে নিয়ে স্পেশাল ক্লাস দিতে হবে। রেডিও, টেলিভিশন, ফেসবুক, জব ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওয়েবের নিয়ে স্পেশাল আলোচনা থাকতে হবে, ম্যাপ থাকতে হবে, নাহলে আমরা মানবো না, আমরা আন্দোলন করে যাব। দরকার হলে রক্ত দিমু, রক্ত তাও সরকারে বাধ্য করামু, সংবিধান চেঞ্জ কইরা স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় ওইবি শিক্ষা বাধ্যতামূলক করতে হইব, নইলে চলবো না। ওইবি শিক্ষা লাগবো, ওইবি শিক্ষা বাধ্যতামূলক।
তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওয়েবের শিক্ষার্থীদের আসলে একটি দাবি, তারা আসলে ওয়েবের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের ম্যাপ চান। আমরা এখন দাঁড়িয়েছি সিভিল ডিপার্টমেন্টের সামনে। আসন্ন আন্দোলনের বিষয়ে সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রস্তুতি কি বা তারা কি করতে চায় এ বিষয়ে জানতে আমরা দুজন সিভিল শিক্ষার্থীর সাথে কথা বলছি। ভাই, আসন্ন আন্দোলনের বিষয়ে আপনাদের প্রস্তুতি কি, বা বুয়েটে যে আন্দোলন চলছে এ বিষয়ে আপনারা কি করতে চান? সিভিল ডিপার্টমেন্টের চিন্তাটা আসলে কি? আচ্ছা, আমাদের আসলে কোনো আন্দোলনের পরিকল্পনা নাই। আমরা আগে নিজেদের প্রবলেম সলভ করতে চাই। আমার কোনো অ্যাসোসিয়েশন নাই আমাদের। আমরা নিজেরাও কোনো রিসেপশন পাই নাই। তো আমাদের এখন এক দফা এক দাবি, জুনিয়র তোরা রিসেপশন পাবে। দর্শক, আমরা এখন একজন আইপি শিক্ষার্থীর সাথে কথা বলছি। আচ্ছা ভাই, আপনি তো আইপিতে পড়ছেন, তো আপনারা তো মোর দেন ইঞ্জিনিয়ার্স, আপনাদের তো আসলে কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও ভাই, আপনাদের কি কোনো দাবি দেওয়া ছিল বুয়েট কর্তৃপক্ষের কাছে? না ভাই, আমরা তো মোর দ্যান ইঞ্জিনিয়ার, সেটা তো ভাই দেশের সবাই জানে। তো ভাই দেখেন, আমরা 100 ক্রেডিটের মতো খালি কমার্সের কোর্সই করি, কিন্তু ভাই আমাদের শুধু কি করে বুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি দেয়। এটা কি ভাই ঠিক? আমরা ভাই কমার্সের ডিগ্রিও চাই। এই যে ভাই আমাদের এবার 6 ব্যাচ মিলে কি হয়েছে, মেকানিক্যালের একটা ব্যাচের সমান হয়েছে ভাই, ঠিক আছে? এই যে আমাদের হেলাফেলা করতেছেন কেন ভাই? এই যে বিশাল বিশাল একটা ইএমই বিল্ডিং, বিশাল বুয়েট ক্যাম্পাস, এর মাত্র একটা তলা জুড়ে শুধু কারা? মোর দ্যান ইঞ্জিনিয়ার্স। আমাদের ভাই এই যে বুয়েট গেট, এর মধ্যে বিশাল একটা, সরি ভাই, ছোট একটা পোস্টার দিয়ে আমরা রিসিপশন দেই। তো ভাই আমরা কি, আমাদের হেলাফেলা করার তো কিছু নাই। তার মানে ভাই, আপনারা বলতে যাচ্ছেন যে আপনাদের দাবি ছিল আসলে আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং কমার্স দুইটা ডিগ্রি একসাথে যাচ্ছেন আপনি? অবশ্যই আমরা ভাই বিবিএ এবং বিএসসি দুইটা একসাথে ডিগ্রি যাচ্ছি ভাই, এটাই আমাদের দাবি। জি ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন একজন মেকানিক্যালের শিক্ষার্থীর সাথে কথা বলছি। সব ডিপার্টমেন্টই তো তাদের কোনো না কোনো দাবি দেওয়ার কথা বললো, তো মেকানিক্যালের একজন শিক্ষার্থী হিসেবে ডিপার্টমেন্ট থেকে আপনাদের কি দাবি কর্তৃপক্ষের কাছে? আচ্ছা দেখেন, বুয়েট তো একটা ফ্যামিলি, আর মেকানিক্যাল কি মাদার অফ ইঞ্জিনিয়ারিং। এখন ফ্যামিলিতে একজন মায়ের কাজ কি অন্যান্য মেম্বারদেরকে দেখে রাখা, সেখানে মায়ের তো কোনো প্রবলেম থাকতে পারে না। ঠিক তেমনইভাবে আমাদের মেকানিক্যালও তেমন কোনো প্রবলেম নাই। অন্যান্য ডিপার্টমেন্টে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পারি, আমাদের ডিপার্টমেন্টে এরকম কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, আপনিও কি মেকানিক্যালে? হ্যাঁ, কেন দেখে মনে হয় না? আচ্ছা ভাই, এই ভাইয়া বললেন যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোনো প্রবলেম নেই। আরে বললাম তো মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোনো প্রবলেম নাই। মজা লন, মজা লন, মজা লন। দর্শক, আজকে সারাদিন বুয়েট ক্যাম্পাসে কাটানোর পর আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারলাম যে একমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্ট ছাড়া আসলে সব ডিপার্টমেন্টই নানা রকম সমস্যায় জর্জরিত। কেন মেকানিক্যালকে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয় তা আজকে সারাদিন বুয়েটে কাটানোর পর আমরা খুব সহজেই বুঝতে পারছি, কারণ একমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাছে আছে সকল সমস্যার সমাধান। নিউজ 13-এর পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি। আমি শুদ্ধ পাতক, সিনিয়র রিপোর্টার নিউজ 13। আমার সাথে ক্যামেরায় ছিল পিপিডি।